মারে আমার আল্লাহ রূপ দিয়েছে, রূপচর্চা করো না। আমার আল্লাহ যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। আমি বিনীত অনুরোধ করে যাই বন্ধু, এই যে ভয়াবহ শাস্তি তারা চিৎকারের ঠেলায় আর সহ্য করতে পারে না। ভাইজান, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আমি পুরুষ হয়ে গেছি, তার জন্য কি খালি হাতে স্টিল বডি, খালি গায়ে স্টিল বডি দেখিয়ে বাড়াবো নাকি? না না, আপনি বাড়ি থেকে যদি বের হন অন্তত একটা গামছা গায়ে দিয়ে বের হবেন। আপনি আমরা এমনই কোনো ভাই বন্ধু আছি, এটা আমরা এই যে পাছার তল দিয়ে এটা মাইরে, এটা কি বলেন গো আপনার দিকে? কি বলেন? ঘুড়ি মারা, ধড়ি মারা আর দড়ি, আর আমাদের দিকে বলে নেংটি। কি বলবো গো ভাই, ও একাধ মাবুর বেটা এমন করে নেংটি মারছে, জাহান্নাম আর জান্নাত দেখা যাচ্ছে, দুই ফাঁকের মধ্যে ভরি দিচ্ছে। তুমি হাঁটুর উপরে কাপড় ওই প্রয়োজনে তুলতে পারো না। পুরুষ হয়েছে তো কি হয়েছে? পুরুষ একজন নারীকে দেখে, একজন অর্ধ উলঙ্গ নারীকে দেখে যেমন একজন পুরুষ আকৃষ্ট হয়, একজন পুরুষকে দেখে একজন নারী আকৃষ্ট হয়। তবে নারী যদি আমাকে দেখে পর্দা করে, নারীকে দেখে আমাকে পর্দা করতে হবে, কেন আমার দিকেও সে দৃষ্টিপাত করতে পারে, আমার স্টিল বডিটার দিকে সে লক্ষ্য করতে পারে। আমার ভাইরা, আমার আব্বাসানেরা, মহান আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। ভাইজান রে, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমি মনির উদ্দিন বলি মা, বেহায়া বেপরদা লজ্জা হয়ে আল্লাহর জমিনে ভ্রমণ করো না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এই মহিলাগুলিকে জাহান্নামের ভিতরে এমনই শাস্তি দিতে দেখে আসলেন। ভাইজান বন্ধুরে, আমার আব্বাসানেরা, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন মেয়ে বয়সটি যখন তার 12 বছর হয়ে গেল, মেয়েটি তার পূর্ণ যুবতী হয়ে গেল, তার শরীরে যৌবনে এসে গেল। ওই যে মেয়েটা 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়স থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত, ওই যে মেয়েটা পূর্ণ যুবতী হওয়ার পরে বেহায়া বেপরদা লজ্জা হয়ে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে, আর প্রত্যেকটা পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। কত হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, দারুখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, বাপের বয়সের, বেটার বয়সের, চাচার বয়সের, দাদুর বয়সের লক্ষ কোটি মানুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। ওই যে 12 বছর বয়স থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত ওই মেয়েটির দিকে যতজন দৃষ্টিপাত করেছে, প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। এটা বানানো কোনো হুজুরের লেখা বই নয় গো, বুখারীর হাদিস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, এমনই আমি আপনাদের বলি ভাই,
এই যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের ভয়াবহ শাস্তি তার আগুন থেকে বাঁচাও। ভাইজান, যদিও হাত দুটি না থাকে, যদিও পা দুটি না থাকে, যদিও বাড়ি উত্তরবঙ্গে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, কে জানি ভাই আল্লাহর জমিনে কতদিন বাঁচবো। আল্লাহ বলার শক্তি দিয়েছে বন্ধু, বলে যাচ্ছি বিনীত অনুরোধ করে, যারা নারীর বাপ হয়েছ, যারা নারীর ভাই হয়েছ, যারা নারীর স্বামী হয়েছ, যারা নারীর দাদা হয়েছ, আমি তাদের বিনীত অনুরোধ করে বলি বন্ধু, একজন পুরুষ একজন নারীর দায়িত্বশীল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেছেন, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তি বেশি দিয়েছি। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার পর্দানশীল মায়েরা, আজকে আমার বোন এই শাস্তি জাহান্নামে পাবে, এটা কি আমি মনিরউদ্দিন কোনোদিন চাই না। কেন ভাইজান, আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, তোমরা যে আমারই বোন, আমি যে তোমাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, মা গো বোন রে, ভাইজান বন্ধু, মেয়েটা যখন কলেজে বেরিয়ে গেল, একটু ফলো করিস মা। মেয়েটা যখন অফিসে বেরিয়ে গেল, একটু ফলো করিও বন্ধু। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই হিসাবে বড় অনুরোধ বিনীত করে বলে যায়, কে জানি না বন্ধু রে, আজকে আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে বলে যায়, হঠাৎ কখন মরে যাব, কি কেউ আমাকে গুলি করে মেরে দেবে, বা আমি কোথাও হঠাৎ করে মরে যাব, ওয়াল্লাহি আমার আল্লাহ তার ভালো জানেন। সেহেতু ভাইজান বেঁচে আছি, আল্লাহ বলার শক্তি দিয়েছে। আপনাদের একটু খুলে খুলে বলি ভাইজান, খবরদার খবরদার, আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে বোন আছে, আমার ঘরে আমার বিবি আছে। আপনার দায়িত্ব আমার বিবি, আমার বোন, আমার মায়ের। সেহেতু আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, মা গো বোন রে, তোমাদের কড় জড়ো হয়ে আকুলি বিকুলি অনাই বিনাই করে বলি, মা আমার আল্লাহ সম্মান দিয়েছে, তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। মা গো, তোমরা অতি সম্মানিত জাত, কিন্তু মা রে, আমার আল্লাহ রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। আমার আল্লাহ যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। আমি বিনীত অনুরোধ করে যাই বন্ধু, এই যে ভয়াবহ শাস্তি, তারা চিৎকারের ঠেলায় আর সহ্য করতে পারে না। ভাইজান, আমি মনিরউদ্দিন আজকে মরতে চাই না। আমাকে যদি কেউ ফোন করে বলে দেয়, মনিরউদ্দিন ভাই তুমি সাবধান হয়ে যাও, রাস্তাতে একটু দেখে শুনে চলিও, এমনই কল যদি আমাকে কেউ দিয়ে দেয়, আমি বাঁচার জন্য আমি যেখানে সেখানে ফোন করি। ভাইজান, আপনারা লক্ষ্য করবেন, আমি জঙ্গিপুর থেকে জঙ্গিপুর থেকে আমি বহরমপুর যাব, আমার কাছে এমন হুমকি 2টা 3টা ফোন এসেছে। তবে আমি বাঁচার জন্য কত সিকিউরিটি, কত মিলিটারি, কত গুন্ডা পান্ডা দাদা গাধা হাজারো ফিট করে দিই, কিন্তু ভাইজান কিসের জন্য? বাঁচার জন্য। কিন্তু ওই জায়গা এমনই এক খাতারনাকময় জায়গা, ওই জায়গা এমনই এক ভয়াবহ জায়গা, ওই শাস্তি এমনই এক খাতারনাকময় শাস্তি। ভাইজান, শাস্তি সহ্য না করতে পেরে তারা মৃত্যু কামনা করছে। আল্লাহ
হয় ক্ষমা করো, আর না হলে মরে মেরে দাও আমায় আল্লাহ, মেরে দাও। আমার আল্লাহর দরবারে আকুলি বিকুলি করে জাহান্নামীরা মৃত্যু চাইবে। আমার আল্লাহ বলে, রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, আজকে কেন মরতে চাইছি? ওই যে আমি মনিরুদ্দিন আমার বান্দা, আমার মনিরুদ্দিন আমার বান্দা, দুটো হাত দেই নাই, দুটি পা দেই নাই, তিনি সেই মনিরুদ্দিন কে আমি বলার শক্তি দিয়েছিলাম, আল্লাহ মাহুল বায়ান, আমি তাকে বলার শক্তি দিয়েছিলাম। সে তোমাদের কাছে আকুলি বিকুলি অনায় বিনয় করে কুলের কথাগুলি খুলে খুলে তোমাদের বলে দিয়েছিল। তোমরা ছোট মুলবি, দেড় ফুটা মুলবি বলে তার কথা ব্যঙ্গ করেছিলে। সেই দিন তো সেই পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, ও বলেনি রে, ও যেন আমার কথাটা তোদের বারবার করে জানিয়ে দিয়েছে। আমি যে আল্লাহ তোমাদের কাছে হাজারো বছর পূর্বে ঘোষণা করে দিয়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নারে তাকবীর। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে জাহান্নামীরা, রে জাহান্নামীরা, তোমরা কি শোনো নাই? তোমরা কি আমার পবিত্র কোরআনে পড়ো নাই? আমি তো আল্লাহ আমার জিবরিল মারফতে আমার নবীর কাছে খবর দিয়েছি। আমার নবী পৃথিবীবাসীকে বলেছে, শুধু আমার নবী বলেন নাই রে, আমার নবীর ওয়ারেসেরা মনিরুদ্দিন, সলিমউদ্দিন, কাসিরউদ্দিন তোমাদের কাছে বারবার করে রিপ্লাই করে দিয়েছিল, হে বিশ্বজগতের নরনারীরা, তোমরা মৃত্যু ছিলে। তোমরা কি ছিলে? কথা বলুন। তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে আমি তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি। আর মারব না, আর মারব না। যতই মৃত্যু কামনা করে, মৃত্যু তোরে আর দর্শন করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, কথা আর বেশি না বলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলে যাই, ভাই বন্ধু, আপনারা একটু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের পতাকাটা নিয়ে সত্যের জমি আল্লাহর জমিনে দাঁড়ান। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। ভাইজান, আজকে আমাদের চরিত্রতার কারণে আজকে অমুসলিমেরা আমাদের বিরুদ্ধে কথা বলার শক্তি পেয়েছে। বাজানেরে, শহীদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মাত্র 2 থেকে 3%, 2 থেকে 3% মুসলমান সেই দিন মক্কার মাটি বিজয় হলো, সেই দিন মক্কার কাবা শরীফ রক্ষা হলো। আজকে ভারতবর্ষের মাটিতে, আজকে ভারতের মাটিতে 30 থেকে 32% মুসলমান, তারপরেও বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো। আজকে ভারতের মাটিতে 30 থেকে 32% মুসলমান। ভাইজানের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির ভূমি পুজো করা হলো। আজকে আমার নবী এবং হযরতে আয়েশাকে কটূক্তি করে কথা বলল। ভাইজান, আজকে এই ভারতের মাটিতে একজন মুসলমানের বাচ্চা, নাম তার ওয়াসিম রেজভি, 26টি কোরআনের আয়াতের উপরে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। ভাইজান, আমি ঘটনাগুলি বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হলো, ভাইজান, আজকে যদি আমাদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম হয়, তবে আমাদের চরিত্রতে আমরাই আজকে আমাদের জন্য তারা কথা বলার সুযোগ পেয়েছে। ভাইজান, একজন কুলঙ্কর মুসলমান, নাম তার ওয়াসিম রেজভি, মুসলমানের কোখে জন্ম নিয়ে সেও ছিল এখন নাই,
ছিল, সেও ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান। কিন্তু আজকে সেই ওয়াসিম রেজভী ভারতের মাটিতে অমুসলিম ধর্ম, সনাতন ধর্ম যাকে আমরা বলি হিন্দু, সনাতন ধর্ম কবুল করেছে। নাম তার ওয়াসিম রেজভী। বলে কেন করলো? নবী কোরআনের বিরুদ্ধে 26টি আয়াতের উপরে কেস করে মামলা করেছিল সুপ্রিম কোর্টে। সারা পৃথিবী খেপে উঠল, সারা পৃথিবী খেপে উঠে ওয়াসিম রেজভীকে ভারতের মাটিতে জুতা চালিয়ে পিটিয়ে মারল। ভারতীয় সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তার বিচারের ফাইসালা হলো, তাকে 50,000 টাকা জরিমানা করা হলো। ভাইজান বন্ধুরে, ওয়াসিম রেজভী লজ্জায় লজ্জিত হয়ে সে নিজেকে মুসলমানের খাতা থেকে নাম কাটিয়ে অমুসলিমের খাতায় নাম তুলল। ভাইজান, আজকে ব্যবহার খারাপ আমার, আজকে চরিত্র খারাপ আমাদের, আজকে আমাদের শক্তিতে তারা কথা বলার শক্তি পেয়েছে। কেন ভাইজান দেখুন তো, মক্কার মাটিতে ওরাও ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। তারাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। আমি কি খুবই ভুলভাল বলছি বাবা? আমি কি উল্টো পাল্টো কথা বলছি? তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেল? ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো হলো সংখ্যালঘু। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেল? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? তার কারণটা বলবো বাবা? বলবো না? রাত অনেক হয়ে যাচ্ছে, পোকামাকড় মাছি মশা গরম লাগছে, ছেড়ে দেবো। পরের বক্তাকে কি এনে দেবো? জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। তবে ভাইজান বন্ধুরে, তার কারণটা বলার আগে ওই যে জান্নাত এবং জাহান্নাম, তবে আপনাদের জাহান্নামের কথা বলা হলো, এবার জান্নাতের কথাটা শুনে নিন। আমার নবীকে জিবরাইল জান্নাত দেখাতে নিয়ে গেলেন। জান্নাতের ভিতরে কি দেখলেন? জান্নাতের ভিতরে এমন কি দেখলেন? জান্নাত এমনই কি জায়গা, জান্নাত এমনই কি জায়গা। ভাইজান বন্ধুরে, রে আমার পর্দানাসীন মায়েরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, তবে শুনে নিন, আমার রাসূল দয়ার হাবিব, সহিহ আল বুখারীর হাদিস, নবী তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা হলো আমার রাসূলের কথা, আমার নবী দয়ার হাবিব তিনি বললেন তার পবিত্র নুরানি মুখ দিয়ে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সহিহ আল বুখারীর হাদিস। আমার রাসূল দয়ার হাবিব বললেন, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহ বান্দা এবং বান্দিরা, যারা আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করে, যারা আল্লাহর ঘর নির্মাণ করে, আমার আল্লাহ তার বান্দার ঘর নির্মাণ করে। তবে আল্লাহর ঘর নির্মাণ করা হয় মুর্শিদাবাদের মাটিতে, আমার আল্লাহ বান্দার ঘর নির্মাণ করে তার জান্নাতে। তবে জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন আনন্দময় জায়গা। বাজানেরে, জান্নাত এমনই কোন আনন্দময় জায়গা। আমি আপনাদেরকে সিম্পল একটি ক্ষুদ্র বাক্য
ক্ষুদ্র ছোট্ট একটি ভাষা দিয়ে প্রমাণ করে দিই ভাইজান। আজকে আমি মনিরুদ্দিন, আপনারা আমাকে অতি ভালোবেসে অতি মহব্বত দিয়ে আমাকে 3 মাস 4 মাস আগে দাওয়াত করে নিয়ে এসেছেন। আমি আপনাদের অতি সম্মানিত ব্যক্তি, যেন হুজুরের কোনো কষ্ট না হয়। হুজুর যা বলবে আমরা তাই শুনব। এখন হুজুর বক্তব্য দিতে দিতে হঠাৎ করে হুজুর বলছে 1 কাপ চা দাও। কি দাও? কি দাও? 1 কাপ চা দাও। 1 কাপ চা দাও, এই কথাটা বলতে কত মাস টাইম লাগলো? 3 সেকেন্ড। চা বানাতে গেল 2 মিনিট, চা বানাতে লাগলো 5 মিনিট, চাটা নিয়ে আসলো 2 মিনিট। তবে 5 2 2 কত হলো? 9 মিনিট 3 সেকেন্ডের আগে আমাকে চা দিতে পারবেন না। যতই হুজুরকে আনন্দ দেন, ভালোবাসা দেন, যতই হুজুরের কষ্ট দিব না বলেন, তবুও এই মনিরুদ্দিনকে 9 মিনিট 3 সেকেন্ডের উপরে কমে চা দিতে পারবেন না। এই হলো দুনিয়ার আইশ, এই হলো দুনিয়ার মজা, এই হলো দুনিয়ার আনন্দ। কিন্তু বাজানের জান্নাত এমনই এক আনন্দময় জায়গা, জান্নাত এমনই এক খাতা, জান্নাত এমনই এক আইশময় জায়গা, জান্নাত এমনই এক আনন্দের জায়গা। ভাইজান, মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই, মুখ দিয়ে বলার দরকার নেই। হৃদয় যদি বলে চা, কি বলে? কে বলে? কে বলে? অন্তর, হৃদয়, কল্প। মন যদি বলে চা, চা বলে খাপ। এর নাম হলো জান্নাত। ভাইজান, আজকে আমার একটা বিবি আছে, আপনাদের একটা বিবি আছে, সারা পৃথিবীর মানুষের একটা বিবি আছে। বলে হুজুর, কাউরি কাউরি যে 2টা আছে, আমরাও শুনছি যে আপনার বেলে 2টা আছে। ভাইজান, আমি সে কথা বলতে চাই না, 1টা 2টা 3টা 5টার কথা বলতে চাই না। আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, আপনার একটা বিবি আছে, কিন্তু আপনার মনে আর একটা বিবি চাই। শুধু আপনার চাই না, সারা পৃথিবীর মানুষের চাই, কিন্তু পায় না বা পারে না। কটা শব্দ ব্যবহার করলাম ভাই? কয়টা? 2টো। পায় না বা পারে না, কিন্তু চাই। শুধু আমাদের না, পৃথিবীর মানুষের চাই। চাই কিন্তু পায় না বা পারে না, কিন্তু চাই। ভাষা কি বোঝা যাচ্ছে? ভাইজান, আমার আব্বা জানেরা বলবেন, মনিরুদ্দিন ভাই পায় না বা পারে না, তার মানেটা একটু বুঝিয়ে দিবেন। ভাইজান, বুঝাতে গেলে সময় লাগবে। ভাইজান, বন্ধুরে আমার আব্বা জানের আপ শুনে জানা, রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি, বন্ধু, তবে আমি চাই কিন্তু পাই না বা পারে না। পাইনার মানে আমার একটি বিবি আছে, আমি যখন আরো একটি বিবি চাই, তখন আমি একজন সুন্দরীকে দেখে আমি বললাম, ওগো সুন্দরী, তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বলে তোমার বাপ বাড়ি কোথায়? বলে অমুক জায়গা। বলে ওগো সুন্দরী, তোমাকে দেখে বড্ড সুন্দর লাগে, আমি তোমার বিবাহিত করতে চাই। সুন্দরী বলে, কেন করব না? বিয়ে তো আল্লাহ তার রসুলের বিধি বিধান। তবে রে সুন্দরী, আমি তোমাকে বিয়ে করব ঠিক, কিন্তু বিবি রে সুন্দরী, আমার পূর্বের একটি বিবি আছে। বলে ও গো বন্ধু, শোনো, আমি বিয়ে করব না,
একা জীবন কাটাতে পারি রে, কিন্তু সতীনের ঘরে যেতে পারি না। তবে এখানে কি হলো? পাই না। এখানের মানে কি হলো? পাই না, পারি না। পারি নার মানে ভাইজান বন্ধুরে, একজন সুন্দরীর সাথে দেখা হলো। ওগো সুন্দরী, নাম কি, বাড়ি কোথায়? আমি তোমারে বিয়ে করতে চাই। বলে কোনো অসুবিধা নাই। বলে বীরে সুন্দরী, আমার পূর্বের একটি বিবি আছে। বলে থাকলো তো কোনো অসুবিধা, আমার রাসূল দয়ার হাবিবের অনেকগুলি বিবি ছিলেন, এমনকি আমার নবী 4 জন বিবি বিয়ে করতে পারমিশন দিয়েছেন। তবে তুমি তো আমাকে 2 নম্বর নিয়ে যাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। মেয়েটা রাজি হয়ে গেল, কিন্তু আমি মনিরউদ্দিন পারলাম না, আমি কাসির উদ্দিন পারলাম না। আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাই, তবে কত না সমস্যা বা ঝামেলা হবে, কত না এটা হবে তার ওটা হবে। তবে আমি পাই না বা পারি না, কিন্তু চাই। ভাষা কি বোঝা যায়? কিন্তু বাজানের আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, মনে কিছু নেবেন না। জান্নাত এমনই এক আনন্দময় জায়গা, জান্নাত এমনই এক আইসময় জায়গা, জান্নাত এমনই এক খুশিময় জায়গা। ওই জান্নাতের ভিতরে একজন নয় রে, 2 জন নয় গো, 30 জন নয় রে, 40 জন নয় গো, 1 2 করে আমার আল্লাহ আমার আপনার জন্য তথা জান্নাতীদের জন্য 1 2 করে 72 খানা সুন্দরী রমণী হুর আপনার আমার জন্য রেখেছেন। জান্নাতে গেলেই পেয়ে যাবেন, খুঁজতে হবে না। হ্যাঁ, ওই ছোট মুলবি যে বলছিল গো, অমুক মুলবি বলে কই গো, ওরা আবার কখন আসবে? এই অপেক্ষার জান্নাতের মধ্যে রাখা আছে, গেলেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন, একটু আসতে বলুন। শুধু 72 খানা নয় বন্ধু, আমার বিবি সাহেবা যদি দিনদার, ইমানদার, সলেহা, নেক নারী হয় রে, তবে আমার বিবি যদি জান্নাতি হয় গো, তবে আমার আল্লাহ আমার বিবিকে আলাদা জান্নাতে রাখবেন না, আমার বিবিকে আমার কাছেই রাখবে। যেমন আমি এবং আমার বিবি এক গাড়িতে, এক বালিশে, এক ঘরে, এক রুমে, একই জায়গায় শুয়েছিলাম, ঠিক আমার আল্লাহ ওই জান্নাতি পুরুষ এবং জান্নাতি বিবিকে আলাদা রাখবেন না। তবে ওই দিকে 73 আর এই দিকে কাবিরের মা দিয়ে, না না আই এম সরি, 72 আর 1, তবে কাবিরের মা আর 72 দিয়ে হলো কত বাবা? তবে বাজানেরে আজকে আমি একটা পাই না বা পারি না, কিন্তু সেই দিন আমার আল্লাহ আপনার আমার জন্য 73 খানা 72 খানা গ্যারেন্টি মজুদ রেখেছেন। কিন্তু একখানা একটু ব্যাড স্যাড আছে, ওইটা ব্যাড আছে। আমাদের ওই দিকের মালদার ভাষায় বলে ব্যাড। মুর্শিদাবাদের লালগোলা, জঙ্গিপুর, এমনি করে আপনার ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, ওনাদের ভাষার আমাদের ভাষা একই, কিন্তু আপনাদের এই সাইডটা একটু আলাদা। তবে আপনাদের ভাষাটাও আমার টোটাল রাঢ় ভাষা না কোন ভাষা বলছে আপনাদের দিকে, হ্যাঁ এ ভাষাও আমার মোটামুটি ক্যাপচার আছে। তো ভাই ও পাওয়া যাবে গো? ওই যে একটু আগে যে দিলাম, ও তখন থেকেই তো গেছে, বলছে এই সেই গঙ্গাধারী ঘাট থেকে যাচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা। এবার ভাইজান বন্ধুরে, আরে আমার আব্বা জানেরা,
তবে একটা কথা আপনাদের বলতে চাই, যত মাওলানা বক্তা হুজুর আছে শুধু জান্নাতি হুরের কথা বলে, তবে আমরা যে মহিলা, তবে জান্নাতে তো জান্নাতি পুরুষেরা জান্নাতের ভিতরে হুর পাবে, তবে নারীরা কি বালিশ নিয়ে থাকবে? এবার ওদের মিজাজটা খারাপ হবে কি হবে না? যত হুজুর আছে আর যত বক্তা আছে শুধু জান্নাতি হুরের কথা বলে, তবে জান্নাতি পুরুষেরা 72 খানা 73 খানা হুর পাবে, তবে একজন জান্নাতি নারী ও কি বালিশ নিয়ে থাকবে? ভাইজান, জান্নাতি আমি আমার বিবি জান্নাতি, আমি জাহান্নামী। এক্সাম্পল, উদাহরণ, আমার বিবি জান্নাতি, আমি জাহান্নামী, তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো জাহান্নামে, আমার বিবি তো চলে গেল জান্নাতে, তবে আমার বিবি কি একা থাকবে? আমি জান্নাতে গেলে 72 খানা পাবো, তবে আমার বিবি কি পাবে না? অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ, উঁচা মোটা তাগড়া জোয়ান স্টিল বডি এমন নওজোয়ান তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে, জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছেন। নারায়ে তাকবীর। ইয়া মুলবি ইয়া সব কি গাইছে গো? কি বলছে? ওরা পাবে 72টা আর আমরা পাবো মাত্র একটা। ওদের মেজাজটা কিন্তু খারাপ হয়ে গেছে, আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন বুলাবুলি করছে ওরা। কি বুঝলেন? আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন গাহাগাহি বুলাবুলি করছে, যে ওরা 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 পাবে 72টা আর আমরা পাবো একটা। না না, একজন নারীর অন্তর যদি বলে 10টা, আমার আল্লাহ তারা দিবেন 10টা। যেমন বলি চা বলে খাপ, ওই জান্নাতি নারী যদি বলে 10টা, তবে আমার আল্লাহ দিবেন 10টা। যদি তা চাই 2টা, তার মানে সেই নারী জান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন, আমার আল্লাহ তৈজন হাজির করে দেবেন। নারায়ে তাকবীর। না গো, ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে, গাড়ি ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ মালিক, বসা ইঞ্জিল গো ভাই আমি বেশিক্ষণ এই বসা ইঞ্জিলে বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টাপাল্টা বলে যে মরবেন না থাকবেন এরকম বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান সোনার চানেরা রে, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আমার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জান্নাত দেখতে যেয়ে জান্নাতের ভিতরে এমনই সুন্দরী রূপবতী হুর দেখলেন, আরো অনেক কিছু নিয়ামত ওই জান্নাতের ভিতরে দেখলেন। কিন্তু ভাইজান, জান্নাতি হুরগুলি এত সুন্দরী, আমার রাসূল দয়ার হাবিব বললেন 100% সুন্দর রূপের মধ্যে কত পার্সেন্ট রূপ? 100% রূপের মধ্যে 1% রূপ আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন। কয় পার্সেন্ট? 1%।
তবে 1% রূপবতী নারী দেখে যদি আমার ফাইটটা যায় না, আপনাদের এই জালসাতে আসছি করে, বাহ কত সুন্দর গো, হুজুরের গাড়িতে বসিয়েছে। বাজানো রে 1% যদি আপনার আমার ফাইটটা যায়, তবে 99% খসা যাইব। ভাইজান, জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, সেই হুরগুলি এত সুন্দরী, সেটা হলো 100% সুন্দরী। ভাইজান বন্ধুরে, আমার বিবি আপনার বিবি, আমার বিবি আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন, আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায় না? আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের? আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী হয় না কেন, বাবা রে, মনে কিছু নেবেন না।